বাংলা চলচ্চিত্রে রাজপুত্র সালমান শাহর মৃত্যু যেন ফিরে এসেছে নতুন প্রশ্ন নিয়ে। ২৯ বছর পর আবার আলোচনায় এই রহস্যময় অধ্যায়। এবার পুরনো বন্ধুত্ব, প্রভাব আর গোপন সম্পর্কের গল্পে তোলপাড় পুরো ঢালিউড ইন্ডাস্ট্রি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হক। সালমান শাহ হত্যা মামলা ঘিরে উঠে আসছে বিনোদন জগতের বিভিন্ন শিল্পীর নাম। দীর্ঘ ২৯ বছর পর ২০ অক্টোবর চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের পর রহস্য ক্রমেই দানা বাঁধছে। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সে সময়ের বিনোদন সাংবাদিক দুলাল খান জানান, সালমান সম্পর্কে বিভিন্ন তথ্য গোপনে স্ত্রী সামিরা হকের কাছে সরবরাহ করতেন চিত্রনায়িকা শাবনূর। অসুস্থ অবস্থায় শাবনূর তাকে দেখতে আসতেই পারে, কিন্তু আমি মনে করলাম যে চিটাগাংয়ে ভাবি থাকে আর শাবনূর এখানে দেখতে আসছে, এই খবরটা ভাবির কানে কে দিল। তখন বললো যে শাবনূরের সাথে আর ছবি করবো না, যা যা শাবনূরের সাথে সে কথা বলতে পরে বললো যে শাবনূর নাকি সব বলে দিত। সালমান হত্যা মামলার অভিযুক্ত আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রসঙ্গে তিনি বলেন, সে সময় চলচ্চিত্র পাড়ায় বেশ প্রভাব ছিল এই অভিযুক্তের। একজনের নাম শোনা যেত যিনি নাকি আন্ডারওয়ার্ল্ডে ফিল্মকে নিয়ন্ত্রণ করে, এমনকি উনি চলচ্চিত্র প্রযোজক ছিলেন, ব্যবসার সাথে জড়িত ছিলেন, তার নাম হলো আজিজ মোহাম্মদ ভাই। উনি নিয়ন্ত্রণ করতেন। এটা নিয়ন্ত্রণ যে করে এটা কি দেখা যায়? তা সে তো যখন একটা ১ কোটি টাকা তাকে দিবে, তা তো সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, তার কিছু চাহিদা পূরণ করার চেষ্টা করবে, তার স্বপ্নের নিজের জায়গাটা সেটা তো আর পরিচালক অত বুঝবে না। এদিকে মামলার এজাহারে ১১ জন মূল আসামি ছাড়াও অজ্ঞাতনামার তালিকায় উঠে আসতে পারে বিভিন্ন শিল্পীর নাম। সালমান শাহর মা নীলা চৌধুরী অভিযোগ করেন, সে সময় আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রভাবেই সালমানকে বয়কট করেছিলেন শিল্পী সমিতির তখনকার সভাপতি আহমেদ শরীফ। এই সালমান যখন খুব ব্যস্ত, তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো খুব উল্টাপাল্টা করে। আমি কী হয় কী করে বলে, সেটা দেরি করে আসে, 12টায় আসে, 1টায় আসে, কোনো দিন আসে না। তা কী করতে হবে না, আপনারা কী ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে আপনি লিখিত দেন। তো লিখিত দিল তারা। আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিয়েছিলাম। এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত। ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিনভাবে ব্যান করে দিলাম। এদিকে সালমান শাহ হত্যা মামলার ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করছেন সালমান ভক্তরা। আরিফ হক, ৭১, ঢাকা।